বেহেশতের মধ্যে খাবার দাবার সহ সবাই বসে আছে, কিন্তু হাত বাঁকা করার বুদ্ধি নেই। এই যে খাচ্ছে না সবাই হাত বাঁকা করে, তো ওইখানে হাত বাঁকা করার বুদ্ধি নেই, হাত এরকম সোজা, মানে বাঁকা করতে পারবেন। আর দোজখের মধ্যে ওইখানেও খাবার দাবার রেখে দিয়েছে আছে, কিন্তু ওইখানেও হাত বাঁকা করতে পারবেন না। তা যারা বেহেশতের মধ্যে থাকবে, এটা বোঝার জন্য, আসলে বেহেশত কেমন সেটা তো অন্যরকম, জাস্ট একটা ঘটনা বোঝাচ্ছে। তা যারা হচ্ছে যে দেখা গেছে যে এই বেহেশতে যাবে, তারা কি মানসিকতা কি ভালো না খারাপ? ভালো। ভালো মানুষের থেকে অন্যকে হেল্প করবো কি হেল্প করবো না? আচ্ছা, আমার হাত এরকম বাঁকা করতে পারতেছে না, ওরও হাত বাঁকা করতে পারতেছে না, আমি তো নিজে খাইতে পারবো না, কিন্তু আমি যদি চাই, আমার যদি মনটা উদার হয়, আমি আমার খাবারটা মুখে দিতে পারবো না? ও ওর খাবারটা আমার মুখে দিতে পারবে না? সবাই খাইতে পারবো না? আর ওই দোজখের মধ্যে যেই মেন্টালিটির লোকজন গেছে, এগুলো কি হেল্পফুল মেন্টালিটি নাকি জ্ঞানদামবাজ? হাত বাঁকা করতেছে না, খালি মাইর শুরু করে দিছে। তাইলে মারামারি করে খাবার দাবার সব ধ্বংস, লাস্টে করছে যে কি হইলো, কয় যে আমাদের হাত বাঁকা ছিল এই জন্য। আসলে হাত বাঁকা সমস্যা নাকি মেন্টালিটির সমস্যা? মেন্টালিটির সমস্যা। কিছু সমস্যা মেন্টালিটির। আচ্ছা, যে জায়গায় আমি ছিলাম, তাইলে এই যে পয়সা টর্চ করলেন, টর্চ করে আব্বা আম্মার সাথে কথা নাইলে হাঁটলেন। অনেকে বলতেছে যে না, আমি আব্বা আম্মার সাথে কথা বলার সুযোগ নাই। অনেকের আছে না আব্বা আম্মা নাই, কি করবে? বুদ্ধি আছে। আপনার হাতে আল্লাহ অসাধারণ একটা সুযোগ দিয়েছে, কি জানেন? আল্লাহর সাথে আপনি কথা কইতে পারবেন। তবে আপনি কি করছেন? আল্লাহর সাথে কথা কবেন? হ্যাঁ, কোরআনের মধ্যে আল্লাহ যে কথা বলছে, কোরআন বা যে কোনো ধর্মের গ্রন্থে, ওই ধর্মগ্রন্থ অনুযায়ী স্রষ্টার সাথে কানেক্টেড হইতে পারেন। আপনি যখন স্রষ্টার সাথে কানেক্টেড হবেন, আচ্ছা দেখেন তো, আপনি চিন্তা করেন তো, বাংলাদেশের প্রেক্ষাপটে যখন যেই পার্টি ক্ষমতায় থাক, হেড অফিসের সাথে যদি কারো কানেকশন থাকে, ওর মাস্তানিটা দেখছেন, ওর শক্তিটা, হয় না যে ভাই ওর সাথে হচ্ছে সেন্টারের কানেকশন আছে, ও কিন্তু কিছু কোয়া যাবে না, জ্ঞানদাম লাগিয়ে দিবে, এরকম হয় না? তাইলে কারো যদি আল্লাহর সাথে কানেকশন থাকে, তাহলে তার শক্তিটা কি বেশি হবে না কম হবে? শক্তি কি হবে? বেশি হবে।